This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসেছিল তল্লাশি করতে 3.5 ঘন্টা তল্লাশিতে কিছু না পেয়ে তৃণমূল নেতার লেখা দুটি বই নিয়ে গেলেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। নিজের দলেরই অন্তর্দ্বন্দ্ব নাকি বিরোধীদের চক্রান্ত, ধন্দে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। প্রায় 3.5 ঘন্টা অভিযান চালিয়ে খালি হাতেই ফিরতে হলো কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিকদের। আজ সকাল 6:30 নাগাদ চণ্ডীতলার গরলগাছা অহল্যা বাই রোডের পাশে মহেন্দ্র নিবাসে ভারত সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের একটি দল আসে সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে। প্রায় 3.5 ঘন্টা তল্লাশি অভিযান চালান তারা। তৃণমূল নেতার দাবি, আর সবার ঘরের ঠাকুর ঘর, বাথরুম, গাড়ি থেকে শুরু করে ঘরের কোনায় কোনায় তল্লাশি চালানো হয়। তার মেয়ে যে ফ্ল্যাটে থাকে ডানকুনি, সেখানেও তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে কিছুই পাননি এই মর্মে একটি সার্চ লিস্ট দিয়ে গেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। তবে তার দাবি, কেউ বা কারা তার বিরুদ্ধে শুল্ক দপ্তরের অভিযোগ জানিয়েছে। তার আরও দাবি, তিনি দলীয় অন্তর্দ্বন্দ্বের শিকার নাকি বিরোধীদের চক্রান্ত তা তিনি এখনো কিছুই বলবেন না। তবে দলের অনুমতি থাকলে পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করবেন তিনি। তৃণমূলের নেতা সুবীর মুখোপাধ্যায় কবিতা লেখেন, তার অনেক বইও প্রকাশিত হয়েছে। শুল্ক দপ্তরে যারা তার বাড়িতে তল্লাশিতে এসেছিলেন তার দুটো বই নিয়ে যান বলে জানান সুবীর বাবু। সুবীর মুখোপাধ্যায় বলেন, শুল্ক আধিকারিকরা তাকে জানিয়েছেন এরকমটা আগে হয়নি, তারা তল্লাশিতে গেছেন, এখান থেকে কিছু উদ্ধার হয়নি। আমরা তল্লাশিতে সব রকমের সহযোগিতা করেছি। তল্লাশির সময় আমাদের সবার ফোন নিয়ে নেওয়া হয়েছিল। বাড়ির সমস্ত জায়গায় তারা খুঁজছেন, কিছুই পাননি। তারা আমার লেখা দুটি বই নিয়ে যান পড়ার। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। सर ये पेजेंट है सर, कुछ बात बोलो कुछ नाराज चीज না আমাদের ফোন হলো, ফোন তো সিজ করে নিয়েছিল না না চলে গেছে, ক্লিন চিট দিয়ে চলে গেছে, কী পাবে না ঠিক আছে। হ্যাঁ सर कुछ मिला है आप लोगों को? सर सर कुछ मिला है आप लोगों को? सर किसी की पेलेन सर सर कुछ मिला है, मतलब इतना घंटे से वेट किया आप लोग? হ্যাঁ 6:30টার সময় হঠাৎ এসেছিলেন অপরিচিত মানুষ, ওনারা বললেন আমরা কাস্টমস থেকে এসেছি, আপনার এখানে আমাকে সার্চিং অর্ডার আছে একটা, এই সার্চ অর্ডারে সার্চ করতে। কিন্তু এখন তো জানেন দিনকাল খুব খারাপ, কোনো মানুষ অনেক সময় ভুয়ো এ দিয়ে চলে আসে বাড়িতে সকালবেলা। আমরাও কাস্টমস বলতে বুঝি কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কাস্টমসের বিন্দু বিসর্গের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারোরই নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে, আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম, সিকিউরিটি এলেন, লোকাল থানার ওসি এলেন, তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করেছে। তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন 3 ঘন্টা ধরে, যথেষ্ট সহযোগিতা করেছেন তারা, কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি। আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন, আমার গোডাউন যেটা পাখির গোডাউন সেটাও সার্চ করেছেন, আমার ঠাকুর ঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়ে আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকুই শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন। আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল, বাড়িতে কারোর প্রবেশের অধিকার বন্ধ ছিল।
এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল, আমার বাড়িতে আমার ফ্ল্যাটে কিচ্ছু পায়নি। এবং বললেন এরকম খুব বিরল মানুষ 3.5 ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না। একটা ভুয়ো অভিযোগ, কারা করেছে কী করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি। এর বেশি আমি এখন মুখ খুলব না, আমাকে দল মুখ খুলতে বারণ করেছে। আমি সবটাই জানাবো। এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল, কারা আমার বাড়ির আশপাশে বসেছিল, কী তাদের উদ্দেশ্য ছিল, সমস্তই তদন্ত করছে, দল তদন্ত করছে, প্রশাসন তদন্ত করছে। অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন, সবাই জানেন। যাই হোক, দিনের শেষে আপনারা এটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার বাড়িতে এবং ফ্ল্যাটে দুটো জায়গাতে, তারা কিচ্ছু পায়নি, নীল দিয়ে গেছে। বাকি যেটুকু যা বলার আমি সন্ধ্যেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি, তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। এটা কি রাজনৈতিক কোনো চক্রান্ত? আমি এখন কোনো মন্তব্য করবো না, রাজনৈতিক মন্তব্য না, আমি অন্তর্তন্ত্রের শিকার, আমি কোনো মন্তব্য করবো না। শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা 2খানা বই তারা নিয়ে গেছে, ভালো লেগেছে বলে। এটাই আমার জীবনে প্রাপ্তি, 2খানা বই ভালো লেগেছে তারা নিয়ে গেছে। এবং কাস্টমস থেকে এসেছিলো, এবং কাস্টম থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো কিছু পান। তাই তারা দিয়ে গেছেন যে অপারেশন নাথিং ইনক্রিমেন্টে হাজ ফাউন্ড, এটা লিখে দিয়ে গেছেন দুটোতে। এবং সেখানে ডিটেলসে লিখেছে সার্চ করার সময় তারা সহযোগিতা করেছে এবং আমরা তাদের থেকে কিছু পাই করলো কিনা, কিংবা আমি দলের কোনো অন্তর্তন্ত্রের শিকার হলাম কিনা আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। আমি নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাকে বাহবা দিয়েছেন যে তোমার বাড়িতে 3.5 ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি। শুধু আবারও বললাম, তারা সেটাও লিখে দিয়ে গেছেন, আপনারা নিয়ে নিন। সার্চ আমাকে একদম স্ট্যাম্পেরা তারা দিয়ে গেছেন। আর আমার বাড়ি থেকে 2খানা আমার লেখা বই তারা নিয়ে গেছেন, তারা বই পড়তে ভালোবাসেন বলে এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেড করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিংয়ের নিয়ে এসে মানে ওয়ারেন্টে অর্ডার নিয়েছে, সার্চিং ওয়ারেন্ট নিয়ে এসে দুটো বই নিয়ে চলে গেছে। আমি এখনও কিচ্ছু বলবো না, আমি যা বলার আজকে সন্ধ্যাবেলা বলবো। আমার দলের উত্তরপূর্ণ কর্তৃপক্ষ আমাকে যেটুকু বলতে বলবেন আমি সেটুকু বলবো, আর দলের নেতৃবৃন্দ আমাকে যে রিপোর্ট করতে বলবেন সে রিপোর্ট করবো। অলরেডি দলের নেতৃত্বকে জানিয়েছেন, তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন বা ইতিমধ্যেই জানিয়েছেন। রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে, যেটা গতকালই পুরপুরার কাসেম সিদ্দিকের সাধারণ সম্পাদক হয়েছে, তারপরেই আপনার বাড়িতে এরকম হানা। কাসেম সিদ্দিকী সাধারণ সম্পাদক হওয়ার সঙ্গে আমার এর কী যোগ আছে? যেহেতু কাস্টমসে তো অভিযোগ তারা 15-20 দিন ধরে করেছে, একাধিকবার অভিযোগ করেছে। আর কাসেম সিদ্দিকী সাহেব তো কালকে আমার দলের সাধারণ সম্পাদক হয়েছে। এসব ফেক কথাবার্তার কোনো মানে হয় না। কাসেম সিদ্দিকী সাহেব গতকাল দলের সাধারণ সম্পাদক হয়েছেন, তার সঙ্গে আমার সুসম্পর্ক, সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। আর এই অভিযোগটা একাধিকবার করেছেন, এটুকু জেনে রাখুন। করার পর বাধ্য হয়ে কাস্টমার এসছে। কে করেছেন, কারা করেছেন, কোন উদ্দেশ্যে করেছেন আমরাও দেখছি, দলও দেখছে। নিশ্চিতভাবে একটাই কথা হচ্ছে যে এই প্রথম কারো বাড়ি থেকে আমি একটা রাজনৈতিক ফিগার, আমার বাড়ি থেকে আমি তাদের সহযোগিতা করেছি, সর্বত্র তারা তল্লাশি করেছে। সর্বত্র তল্লাশি করার পরে আমি বললাম তো আমার বাড়ির বাথরুম, ঠাকুর ঘর, আমার শোবার ঘর, বেডরুম, দরজা, কানাচে অফিস ঘর, গোডাউন, কোনো জায়গা বাদ দেয়নি। তন্ত্র করে খুঁজেছি। কোনো জায়গায় খোঁজার পরে তারা শুধু 2টি বই আমার ভালো লেগে নিয়ে গেছে, আর কিছু পায়নি এবং সেটা লিখে দিয়ে গেছে। পরবর্তী সময় কে বা কারা এই অভিযোগটা করেছে জানতে পারলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন? আমি সেটা এখন পরবর্তীকালে সাংবাদিক সম্মেলন করে বলবো, জানার পরে কারা করলো।